हाई फ्रेंड्स रेनबो ऑफ आवर लाइफ चैनले सबाइके स्वागत जानाई। आज के 18 मे आमरा आलमोड़ा के विदाय जानिए चले जाচ্ছি मुक्तेश्वरेर पथे। और मुक्तेश्वरे किभाबे जाबेन एबं कोन समय गेले मुक्तेश्वर देखते भालो लागे एबं कोथाय थाकार जायगा आछे कि खाওয়া যায় समस्त इनफरमेशन पाওয়ার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সর্বোপরি কি দেখার জিনিস আছে। তো আমরা আলমোড়ার এই হোটেলটাই ছিলাম, এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি মুক্তেশ্বর। 10:37 বাজে আমরা যাচ্ছি মুক্তেশ্বর। প্রথমে বলা যায় কীভাবে আসবেন মুক্তেশ্বর। বিমান সংযোগে আসতে হলে কাছের বিমানবন্দর পন্তনগর। বিমানবন্দর থেকে মুক্তেশ্বরের দূরত্ব 94 কিলোমিটার, আসতে লাগে 4 ঘন্টা। এছাড়া আপনারা ট্রেনে আসতে পারেন বাগ এক্সপ্রেস, লালকোয়ান এক্সপ্রেস ধরে। কাছের স্টেশন কাঠগোদাম, নেমে সেখান থেকে 62 কিলোমিটার দূরে। মুক্তেশ্বর আসতে লাগে 2 থেকে 3 ঘন্টা। এছাড়া সড়ক পথে আসতে হলে আপনারা নৈনিতাল, হলদুয়ানি থেকে, এছাড়া দিল্লি থেকে আসতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। उत्तराखंडे बाल मिठाई पाওয়া যায়। এই বাল মিঠাই তৈরি হয়েছিল প্রথমে আলমোড়াতে, সেই জন্য আলমোড়া থেকে যাওয়ার আগে নিয়ে নিচ্ছি বাল মিঠাই। বাল মিঠাই কিলো নিয়েছিল 400 টাকা কেজি। এছাড়া এখানে অন্ন মিষ্টি ছিল এবং আইসক্রিম ছিল দারুণ সুস্বাদু। যাওয়ার পথে পড়েছিল একটি হনুমান মন্দির, সেটি দেখার জন্য নেমে পড়লাম। জয় সিয়ারাম হনুমান গড়ি। রাম সীতা লক্ষণের এখানে একটা মূর্তি আছে। এখান থেকে ভিউটা অপূর্ব লাগছিল, মন জুড়িয়ে যাচ্ছে। মন্দিরটি খুবই সৌন্দর্যমণ্ডিত ছিল, দেখতে ভারী সুন্দর লাগছিল। আর নিচে আরও একটি ছোট্ট মন্দির যেটি দেখা যাচ্ছিল, সেটিও দেখার খুবই ইচ্ছা ছিল। এই সব অজানা মন্দিরগুলি কিন্তু ভারী সুন্দর হয়, অনেকে না জানায় এখানে আসে না। তো আমরা গেছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল। প্রাকৃতিক পরিবেশ একদম শান্ত নিরিবিলি, এক অপূর্ব শোভা চোখে সেজে উঠেছিল। আর এই নিচের মন্দিরটি দেখতে যাওয়ার খুবই ইচ্ছা হচ্ছিল, কিন্তু দেখলাম কেউ সেরকমভাবে নেই, সেই জন্য আর যাওয়া হলো না। মিষ্টি কেনার সময় কিনে নিয়েছিলাম কাউ ফল, লোকাল পাহাড়ি ফ্রুটস। 20 টাকা সব, খাট্টা মিঠা। আগে যে ফলগুলো খাচ্ছিলাম কাউ ফল, সেটিরই কিন্তু কাঁচা এখানে পেয়ে গেছিলাম। এখানে চেকিং পোস্ট ছিল, সেখানটায় গাড়ি দাঁড় করিয়েছিল, সে এখান থেকে নামিয়ে নিচ্ছিলাম। কর্তামশাইকে বললাম পুরোটা পারতে। আগের বার চকৌড়িতে বাচ্চারা নিয়ে যাচ্ছিল, আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম, সেইগুলো কাঁচা ছিল, তখন জানতাম না। ড্রাইভার দাদা বলছিলেন কাঁচা বেশি খেলে নাকি পেট ব্যথা করে। এখন বাজে 12:17। এখান থেকে মুক্তেশ্বর আর মাত্র 6 কিলোমিটার। আচ্ছা, কথায় কথায় বলতেই ভুলে গেলাম, মুক্তেশ্বর আসার সঠিক সময় কখন। আপনারা যদি তুষারপ্রেমী মানুষ হন তাহলে আপনারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যাবেন মুক্তেশ্বর। আর যদি শান্ত নিরিবিলি এবং হালকা আবহাওয়া, মানে ঠান্ডা ঠান্ডা হালকা আবহাওয়া খুঁজে পেতে চান, তাহলে কিন্তু মে জুন মাসে গেলেও কিন্তু সুন্দর আবহাওয়া আপনারা পেয়ে যাবেন। রাস্তা ছিল ভীষণই অমসৃণ। ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা থাকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আবহাওয়া নিয়মিত তুষারপাতের সাথে ঠান্ডা থাকে, আর দিনের বেলা 9 থেকে 10 ঘন্টা দিন দেখা যায়। হিমালয়ের তুষারাবৃত দৃশ্য, আরামদায়ক অবস্থান এবং নির্মল ভিড়হীন পরিবেশ উপভোগ করতে আপনারা কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন। শহরের নিয়মিত ব্যস্ততার সঙ্গে খাপ খাওয়াতে অনেক সময় নাজেহাল অবস্থা হয়ে পড়ে। সেই জন্য শান্তির খোঁজ পেতে মুক্তেশ্বর 2 দিন কিন্তু থাকা যেতেই পারে। এখানে অলস জীবনযাপন এবং প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই করবে। কিন্তু যারা শীতপ্রেমী মানুষ, তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসটি বেছে নিতে পারেন। এখানে ট্রেকিং করার জন্য এই সময় কিন্তু দারুণ উপযুক্ত। তবে আরও একটা কথা বলে রাখা ভালো, অনেক সময় প্রবল তুষারপাতের কারণে সড়কের অবস্থা ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য মাঝে মাঝে পর্যটকদের একটু অসুবিধা হতে পারে।
প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাওয়ার পথে এরকম চেকিং পোস্ট পড়ছিল মাঝে মাঝে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2285 মিটার উচ্চতার কারণে মুক্তেশ্বরের পর্যাপ্ত তুষারপাত হয়ে থাকে। আলমোড়া থেকে মাত্র 41 কিলোমিটার দূরে মুক্তেশ্বর, আসতে লাগে 1.5 ঘন্টা। কথা বলতে বলতে চলে এলাম মুক্তেশ্বর মহাদেব মন্দিরে। চলুন ভিতরে ঢোকা যাক। কিতনে কা হ্যায় চেরি? 350 বছরের পুরানো এই মহাদেবের মন্দিরটি পর্যটকের প্রচুর সমাবেশ ঘটে থাকে। এখানে ঢোকার মুখেই ছিল প্রচুর চেরি, এছাড়া ছিল বিভিন্ন রকম পাহাড়ি ফ্রুটস। তো আমরা পরে সেগুলো খাবো বা দেখব, তার আগে চলুন মহাদেবের মন্দিরে যাওয়া যাক। যারা বয়স্ক মানুষ তারা কিন্তু এইভাবে উঠতে পারেন, ব্যবস্থা আছে এখানে। এই মহাদেবের মন্দিরটি অনেকটাই খাড়াই, ঢোকার মুখে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা করা আছে। এখানে জুতো খুলে আপনার উপরে কিন্তু হেঁটে গিয়ে প্রবেশ করতে হবে। মুক্তেশ্বর মন্দিরটি ভারতের উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত একটি প্রাচীন পবিত্র মন্দির। ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এটি মন্দির মুক্তেশ্বর ধাম নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7500 ফুট উচ্চতায় এটি অবস্থিত। মুক্তেশ্বর নামটি মুক্তি শব্দ থেকে এসেছে। কিংবদন্তি অনুসারে এই জায়গাটি অনেক দিন আগে দানবদের দ্বারা আতঙ্কিত হয়েছিল, যা দেবতা ও মানুষদের উভয়কে যন্ত্রণা দিত। রাক্ষসদের নিশ্চয়তায় সমগ্র বিশ্ব দুর্দশাগ্রস্ত ছিল। সেইখান থেকে ভগবান শিব মুক্তি প্রদান করায় এটি মুক্তেশ্বর নামে পরিচিত হয়ে আছে। ভূমি দেবতা মন্দির। ভক্তরা বিশ্বাস করেন যে এই মন্দিরটি দর্শন করা কেবল মোক্ষের আশীর্বাদই নয়, জীবনের অসুবিধা এবং যন্ত্রণা থেকেও মুক্তি দেয়। এই কারণেই মুক্তেশ্বর মন্দিরটি মহান ধর্মীয় এবং আধ্যাত্মিক তাৎপর্য ধারণ করে। প্রতি বছর শত শত তীর্থযাত্রীকে আকর্ষণ করে, যারা ভগবান শিবের ঐশ্বরিক কৃপা ও আশীর্বাদ খুঁজে থাকেন। মন্দিরটির চারিপাশ একেবারে নিস্তব্ধ, নিরিবিলি, আর চারিপাশটা প্রাকৃতিক দৃশ্যে ভরপূর্ণ। আর প্রত্যেকটা গাছের গায়ে এরকম লাল রঙের সুতো বা ধাগা বাঁধা আছে। ভক্তরা নিজেদের মনোকামনা এখানে পূরণ করার জন্য বেঁধে দিয়ে যান। আর এখান থেকে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ লাগছিল। মুক্তেশ্বরের পুরো ছোট গ্রামটি দেখা যাচ্ছিল। এখানে মুক্তেশ্বরী মহাদেব শক্তিপীঠ। ঠিক মহাদেবকে প্রণাম করে নিচে এসে ডান দিকে, আর এটা হনুমান মন্দির। মহাদেব মন্দিরে যে রাস্তা দিয়ে উঠে যেতে হবে, ঠিক তার নিচে একটা রাস্তা চলে গেছে, সেটাই হচ্ছে চলিকি জালি যাওয়ার রাস্তা। তো আমরা সেই রাস্তা দিয়ে এখন চলিকি জালি দেখার জন্য এসে গেছি। এটা 150 আর ওটা হচ্ছে 300। তো আমরা চলে এসেছি চলিকি জালি। এগুলোকে এই গ্রামের সবাই চলিকি জালি বলে। পাহাড়টা গ্রামে হ্যাঙ্গিং হয়ে আছে। এইখান দিয়ে নেমেও ওই যে উঁচু হয়ে আছে, ওখানেও যেতে পারেন আপনারা। শীতকালে এই পাহাড়ের ওপর দিয়ে তুষারাবৃত থাকলে রোমাঞ্চকর লাগে। আর এই সময় যারা ঘুরতে আসেন তাদের কিন্তু ছবিও তুলতে খুবই ভালো লাগবে। জিপ লাইনে মুক্তেশ্বরের শীতকাল একটি জাদুকরী গন্তব্য, যা অনন্যভাবে নির্মল প্রাকৃতিক সৌন্দর্য, রোমাঞ্চকর দুঃসাহসিক কার্যকলাপ, সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং আরও অনেক কিছুকে মিশ্রিত করে। শান্তি এবং প্রশান্তি খোঁজা হোক না কেন, একটি অ্যাডভেঞ্চারে ভরা পালানো হোক বা বরফের মধ্যে কিছুটা সময় কাটানো হোক, মুক্তেশ্বরে এলে কিন্তু আপনাদের এই যে স্মৃতি সেইগুলো কিন্তু ভুলবার নয়।
জালির পাশে প্রচুর এরকম দোকানপাট আছে, ম্যাগি, তারপর লেবু রস, তারপরে এখানকার যেটা বুরস বলে, যেটা এখানকার লোকাল। মহাদেবের মন্দির দর্শন করে চলিকে জালি আসার আগে আমরা তরমুজ খেয়েছিলাম, 50 রুপি করে নিয়েছিল এক একটা প্লেট। আমরা এখানে এই যে লোকাল বুরস যেটা, সেটি একবার ট্রাই করছি। অল্প অল্প করে দেয়, দিয়ে ওর সঙ্গে লেবু মিশিয়ে তারপর জল দিয়ে একটু সুগার সিরাপ দেয়, দিয়ে মিশিয়ে এরকম জুস বানিয়ে কিন্তু খেতে দেয়। চলিকে জালি দেখে আমরা মুক্তেশ্বর মহাদেবের মন্দিরের পাশে এসে ফ্রুটস কিনে নিলাম। এখান থেকে বিভিন্ন রকম ফ্রুটস এখানে পাওয়া যায়। তারপর আমরা চলে যাচ্ছি কুমায়ুন বিকাশ মণ্ডল নিগমের গেস্ট হাউসের দিকে। আমরা ওখানে গিয়ে দেখব ওখান থেকে হিমালয়ান ভিউ নাকি খুব সুন্দর দেখা যায়, সেই জন্য আমরা একবার ওখানে যাচ্ছি। তো এখানে এসে আমরা জানতে পারলাম হিমালয়ান ভিউ যেটা হয় সেটি দেখার জন্য এখান থেকে 60 রুপিস একটা টিকিট করতে হয়। যারা এখানে থাকে তাদের জন্য ফ্রি আছে, কিন্তু যারা শুধু দেখতে যায় তাদের জন্য কিন্তু এখানে 60 রুপিস টিকিট করে তারপর ভিতরে প্রবেশ করতে দেয়। তো আপনারা এখানে যদি এসে থাকেন তাহলে খুব সুন্দরভাবে হিমালয়ান ভিউ আপনারা পেয়ে যাবেন। সোজাভাবে বলতে গেলে আপনি মহাদেব মন্দিরের সামনে দাঁড়িয়ে ডান দিকে KNVN এর যে গেস্ট হাউস আর বাঁ দিকে চলিকি জালি। ডিনার আর ব্রেকফাস্ট? ডিনার কালকা ব্রেকফাস্ট। আচ্ছা, এখান থেকে যতটা জানা গেল আপনারা থাকলে ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডিং থাকে। এছাড়া আপনারা ডিটেলে জানতে হলে ওনাদের ওয়েবসাইট খুঁজবেন, পাবেন। अच्छा अच्छा, ऑनलाइन में पूरा डिटेल दिख जाए ना? अच्छा तो दिखने का फायदा है। अच्छा, वहाँ से दिख जाता है पूरा ना जाकर? अच्छा, देखने का कोई फायदा नहीं है। ও আচ্ছা, ঠিক। মুক্তেশ্বর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি সুন্দর ছোট্ট গ্রাম, আর এখানে আপনারা একটা রাত অবশ্যই কাটাতে পারেন, দারুণ লাগবে। সময় অল্প থাকায় আমাদের এবার থাকা হলো না, তো খিদে পেয়েছিল তাই চলে এলাম একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। রেস্টুরেন্টের পাশে ছিল একটি মন্দির, তো সেটি একবার পায়ে পায়ে ঘুরে নিলাম। নীলকান্ত ফ্যামিলি রেস্টুরেন্টে খেলাম, অসাধারণ খাওয়া ছিল। দামটা ঠিকই আছে, খুব বেশি বলবো না। এক প্লেট রাইস 100 টাকা, জিরা রাইস, আর ডাল নিল 100 টাকা, আর মিক্স ভেজ ছিল 120 টাকা, পাঁপড় ছিল 10 টাকা করে, আর রুটি ছিল 10 টাকা করে। মানে মোটামুটি ঠিকই আছে, তো দারুণ লাগলো খেতে। আবার গাড়ি এগিয়ে চললো, যেতে যেতে পাশে পড়েছিল জৈন মন্দির, জেন রিসর্ট। তো সেটি একবার দেখার জন্য এগিয়ে যাচ্ছি, কারণ আমরা ঘুরতে বেরিয়ে টুকটাক খোঁজখবর সব কিছু নিয়ে রাখি যাতে আপনাদের সবার সুবিধা হয়। সেই জন্য যেহেতু দুপুরের পরে সেই জন্য সব বন্ধ হয়ে গেছিলো, তবুও একজন লাইট জ্বালিয়ে আমাকে কিন্তু দর্শন করালো। আর এখানে রাধা গোবিন্দরও একটি মন্দির আছে, আর তিরুপতি বালাজিরও মন্দির আছে, কিন্তু একটা মন্দির বন্ধ ছিল। এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে, যারা নিরামিষাশী তারা এখানে অবশ্যই থাকতে পারেন। নৈনিতাল যাওয়ার পথে এখানে একটি রাত কাটাতে পারেন। হ্যাঁ, তো 2500 रुपये, 3 लोग हैं 3500। আচ্ছা, এখানে যেহেতু থাকা যায় সেই জন্য এখানে ছাদে কিন্তু দেখুন ফটোশ্যুটেরও বিভিন্ন রকম ব্যবস্থা কিন্তু করা আছে। আশা রাখছি কিছুটা ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। আবারও পথ চলা শুরু। এবার আমরা দেখে নেব এখানের একটি আপেল বাগান। আপেল এখন খুবই ছোট, আপনারা যদি জুনের মাঝামাঝি বা জুলাইয়ের প্রথমে আসেন তাহলে খুব সুন্দর আপেল দেখতে পাবেন এবং কিনতেও পারবেন। আপেল বাগানে ঢোকার জন্য 25 টাকা করে টিকিট। তো আমরা এখন ছোট ছোট আপেল দেখবো না বলে বাইরে থেকে দেখুন এখানে কত আপেল হয়ে আছে, ঠিক বাইরে, বাগানের বাইরে।
তো সেটি দেখে আমরা এলাম ভবালী ফ্রুট মার্কেটে। এটা নেবে একটা, ভুলভাল নেবে তারপরে খাবে। ये तो वहीं से फिक्स है। आप ये कॉकटेल वाला ले जाओ ना, ये वाला ले जाओ, कॉकटेल वाला है। आप खा के देखिए मैडम, ये बिना खाए तो आपको पता नहीं, खा के देखिए इसको। हो गया ठीक है। ये है ऑयल से होता है ज़्यादा, तब यहाँ का ऑनलाइन बहुत वो होता है। ভবালী মার্কেট, ভবালী ফ্রুট মার্কেট। भवाली डिस्ट्रिक्ट नैनीताल। জানা অজানা বহু ফলের সম্ভার দেখার জন্য ভবালী কিন্তু অবশ্যই ভিজিট করবেন। এখানে প্রচুর ফল পাওয়া যায় আর আখরোটও পাওয়া যায়। এখানে 900 টাকা কেজি নিল আখরোট, আমরা নিয়ে নিলাম 1.5 কেজি। এবং রাজমার বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাওয়া যাবে, তো সেটিও নিয়ে নিলাম। মুক্তেশ্বর ও ভবালীকে পিছনে ফেলে স্মৃতির পাতায় রেখে চললাম নৈনিতালের উদ্দেশ্যে। পরের ভিডিওটি থাকবে নৈনিতাল নিয়ে। আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নৈনিতালের শহরে কোলাহলে কখন প্রবেশ করলাম বুঝতেই পারিনি। মুক্তেশ্বর থেকে নৈনিতালের দূরত্ব 48 কিলোমিটার, মোটামুটি ঘন্টা 2 লাগে। কিন্তু আমরা যেহেতু মুক্তেশ্বরে বিভিন্ন রকম ট্যুরিস্ট স্পটগুলো দেখতে দেখতে এলাম, সেই জন্য আমাদের একটু বেশি সময় লেগে গেছিলো, বিকেল হয়ে গেছিলো। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ানোর অনুরোধ রইল। ভিডিওগুলো দিতে একটু দেরি হয় ঠিকই, কিন্তু আশা করি ভালো লাগবে। আগের এপিসোডগুলো দেখার অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে আমাদের উৎসাহের সীমা থাকে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।